আমরা এখন আজকে টিলাবাড়ি রিসোর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। এখন বাজে সকাল 10টা। আমরা এখানে একদিনই ছিলাম। আজকে সকালে আমরা এলিফ্যান্ট সাফারি করে ফিরেছি। তো এলিফ্যান্ট সাফারি থেকে যেহেতু এই জায়গাটা কাছে হয় সেই জন্য আমরা এটা একদিনের জন্য বুক করেছিলাম। তো এই রিসোর্টটা আমরা একদিন ছিলাম, যতটা পেরেছি কভার করেছি, ভিডিওটায় দেখতেই পাবেন। এবং এখন আমরা বেরিয়ে যাবো কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ের একটা অফবিট জায়গায় যাচ্ছি, নামটা এখনই বলছি না, যখন যাব তখন দেখতে পাবেন। ওটাও খুব সুন্দর জায়গা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সিরিজটায় আমাদের পাশে থাকবেন। আমরা প্রত্যেকটা জায়গা খুঁটিনাটি কভার করার চেষ্টা করেছি। আপনারা যদি দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমাদের খুব ভালো লাগবে। আপাতত আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই হলো আমাদের বাহন। আর প্রচুর লাগেজ হয়েছে। এই দাদা প্রচুর হেল্প করেছে আমাদের লাগেজ বাঁধার জন্য। গাড়ি ভর্তি লাগেজ, যেহেতু বাচ্চা কাচ্চা এতগুলো ফ্যামিলি নিয়ে আসা, লাগেজ একটু বেশি হয়েই যায়। তো এই হচ্ছে আমাদের বাহন। আমরা ইনোভাই বলেছিলাম। এখান থেকে কালিম্পং আমরা যে জায়গায় যাবো, ইনোভার ভাড়া 4,500 টাকা। এখানে রেট চার্ট ফেলাই আছে। ডুয়ার্সকে টাটা বাই বাই করে এবার আমরা এগিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের আগামী গন্তব্য কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম দালাবচান। আমাদের এই কালিম্পং যাওয়ার যাত্রাপথে পড়বে একটা অসম্ভব সুন্দর চা বাগান, পাহাড়ে ঘেরা সবুজ গালিচার মতো। সেইটা কিন্তু অবশ্যই দেখবেন। আর একটা কথা, আমরা কালিম্পংয়ের যেখানে যাচ্ছি সেই জায়গাটা নিয়ে ইউটিউবে খুব একটা ভিডিও কিন্তু আমি দেখিনি, তাই একেবারে নতুন। সঙ্গে থাকবেন সিরিজটায়, আপনাদের দেখতে ভালো লাগবে। আর এই যে এই মুহূর্তটা, যখন প্রথম গাড়ি থেকে আপনি পাহাড়ের চূড়া দেখতে পান, সমতল থেকে আস্তে আস্তে রাস্তা এঁকে বেঁকে উঠে যাচ্ছে পাহাড়ের দিকে, এই মুহূর্তটার সাথে কিন্তু কোনো কিছুর তুলনা চলে না। আমরা বেরিয়েছিলাম তিলাবাড়ি রিসোর্ট থেকে, যাচ্ছিলাম কালিম্পংয়ের দিকে। মাঝখানে আমরা যেখানে দাঁড়িয়েছি, এই জায়গাটা হচ্ছে অ্যাম্বিয়ক টি গার্ডেন। এই জায়গাটা অসাধারণ সুন্দর। আমি আগেরবার যখন লাভা বেড়াতে গেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম। সেবার আমি একা গেছিলাম ব্যাচেলার ট্যুরে। তো এবার আমার সাথে ফ্যামিলি যাচ্ছে, সবাইকে বললাম এই জায়গাটা একবার দেখা উচিত। আপনারাও যখন যাবেন এই লাভার রাস্তায়, মানে যদি টিলাবাড়ি বা ডুয়ার্স থেকে কালিম্পং যান, তাহলে আপনাকে লাভা হয়েই যেতে হবে, একটাই রাস্তা আছে। তো এইখানে কিন্তু অবশ্যই দাঁড়াবেন এই জায়গাটায়। এটা কিন্তু খুব সুন্দর, অ্যাম্বিয়ক টি গার্ডেন এটা। এখানে অ্যাম্বিয়ক টি গার্ডেনে বসে চা খাচ্ছি আমরা, দার্জিলিং টি। আর এইরকম একটা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই বাচ্চাগুলো কি করছিস? সাবধানে। একটু আগেই ঝকমকে আকাশ ছিল, এখন আবার একটু হালকা বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা। টেনশন হয়ে গেছে, কারণ লাগেজটা উপরে আছে, জোরে বৃষ্টি হলে পুরো ভিজে যাবে। এখানে আমরা একটু ম্যাগিও খাচ্ছি। দিদি, আপনার নাম কি? আচ্ছা, দিদি আমাদের ম্যাগি বানিয়ে দিচ্ছে, খুব সুন্দর। আবার কত কিছু দিচ্ছে ম্যাগিতে। কি কি আছে দিদি এখানে? ও হো, লাভলি লাভলি লাভলি, দারুণ। পাহাড়ে এসে না ম্যাগি খাওয়ার একটা আলাদাই মজা। কালিম্পং আর মাত্র 18 কিলোমিটার। লাভার ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য দালাবচানের দিকে।
পথে কোথাও ঘন জঙ্গল, আবার কোথাও বা ছোট ছোট জনবসতি, দোকানপাট, কিছু বাড়ি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর ওই যে সামনের ওই শার্প ইউটার্নটা, ওইটা দিয়ে ঘুরলেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। পাহাড়ের এই প্রত্যেকটা বাঁকে লুকিয়ে থাকে অপার সৌন্দর্য। আর এবার আমরা একেবারে চলে এসেছি আমাদের গন্তব্য মিস্টি মাউন্টেনের কাছে। আজকে 4 নম্বর দিন। যেমন বলেছিলাম যে আমরা একটা অফবিট কালিম্পংয়ের জায়গায় যাচ্ছি, এটাই সেই জায়গাটা। ইটস কল্ড মিস্টি মাউন্টেন, মানে মিস্ট থেকে মিস্টি মাউন্টেন। তো প্রপার্টিটা আপনাদের এখন দেখাবো, আসুন। এইটা বেসিক্যালি ল্যান্ড ওনার যিনি থাকেন, এটা একটা হোমস্টে। ল্যান্ড ওনার তিনি এখানে থাকেন, এটা তাদের বাড়ি। আমাদের হোমস্টের যে জায়গাগুলো সেটাই কিছু। আসুন। এই গেটটা খুলে উঠে আসলেই এইদিকে হোমস্টে। আর এই হোমস্টে দিয়ে ঢুকেই প্রথমে যে জায়গাটা চোখে পড়বে সেটা হচ্ছে এরকম একটা দোলনা, যেখানে অলরেডি রূপকথা আর খুশি দোলনা চাপছে। কেমন লেগেছে? প্রপার্টিটা কেমন? তোমাদের কিডসদের একটা রুম আছে, সেটা দেখাচ্ছি, একটু পরে দেখতে পাবেন। কিডসদের রুমটা, ওটা কিন্তু সেরা রুম এই হোমস্টে, সেটা দেখাচ্ছি। আপাতত হোমস্টেটার একটা লুক নেওয়া হোক। এটা ছোট্ট বেশ টেরেস মতো আছে, লন মতো আছে। এইখানে গৌতম বুদ্ধর মূর্তি, এখানে একটা ছোট্ট সিটিং এরিয়া। বেসিক্যালি এই জায়গাটায় বারবিকিউ বা বনফায়ার যেটা বলুন, সেটাই এখানে হয় রাত্রিবেলা, যখন আমরা করব নিশ্চয়ই দেখাবো। আর এইটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া, এখানে বসে আপনি চিল করতে পারেন। এইবার এখান থেকে চলে যাচ্ছে আমাদের হোমস্টের ঘরগুলোর দিকে। আর চারপাশটা দেখুন, শুধু এখানে ভিউটা দেখুন। ও লাভলি, একদম পাহাড়ের একটা চূড়োর মধ্যে এরকম পরিবেশ, পাইন বনের জঙ্গল, আর মাঝখানে আমাদের হোমস্টে। এইটা হচ্ছে আমাদের হোমস্টের ঘর। আমরা ঢুকবো এখন। আর এর সামনে একটা এরকম লন রয়েছে, আর প্রচুর ফুল গাছ লাগানো, প্রচুর ফুল গাছ, প্রচুর ফুল গাছ। কেমন, দারুণ না? এইবার রুম টুর দেবো। দুদিকে দুটো ঘর আছে, এদিকে একটা বেসিক্যালি কটেজ, ডুপ্লে কটেজ অ্যাকচুয়ালি। আমি দেখাচ্ছি। এটা ঢুকেই একটা বেডরুম, এদিকে একটা সুন্দর জানলা, এখান দিয়ে আপনি পাহাড় দেখতে পারবেন। আর এখানে আছে ওয়াশরুমের লাইটটা জ্বালি। এখানে একটা ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, একটা মিরর আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, আর শাওয়ার এরিয়া। আর এখান থেকে এখানে একটা স্টোরেজও আছে, আমাদের লাগেজ টাগেজ রয়েছে এখন। বাহ, খুব সুন্দর করে সাজানো। এখানে স্টোরেজও রয়েছে। আর এইখান দিয়ে উঠে গেলে বেডসাইড টেবিল, গাছ, প্রচুর গাছ রয়েছে হোমস্টেটায়। আর এখান দিয়ে উঠে গেলে হচ্ছে ডুপ্লে। দেখা যাক কেমন, আমিও প্রথমবারই দেখছি। ও লাভলি, দেখাচ্ছি। এই হচ্ছে সেই জায়গাটা যেটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। বলছে পাপা আমরা এই জায়গাটাতেই থাকবো, ভীষণ সুন্দর। ও পুরো ইনস্টাগ্রাম ওয়ার্দি আমার দেখে যা মনে হচ্ছে, দুর্দান্ত। আর এইটা খুলে বেরোলে এরকম একটা ছোট্ট লন, এই ব্যালকনি। ও লাভলি, এই যে ব্যালকনি, এরকম একটা ব্যালকনি, আর সামনে থেকে এরকম একটা ভিউ। আর কি চাই বলুন? দুটো দিনের শান্তি পুরো।
এটা হচ্ছে আমার ব্রাদার ইন ল যেখানে আছে, আমার ভাইরা আর বড় শালি, তাদের কটেজটা, ওদেরও একই রকম, অসাধারণ একদম। আর দেখতে পাচ্ছি ল্যান্ড ওনার বাড়িতে একটা বেশ থর দাঁড়িয়ে আছে। ও লাভলি গাড়িটা, দেখো কেমন গাড়িটা, হ্যাঁ, আর সানরুফ আছে পুরো, দারুণ। থরই তো এটা, হ্যাঁ। আর এটা ওনাদের ল্যান্ড ওনারের বাড়ি, খুব সুন্দর বাড়িটা, খুব সুন্দর প্রপার্টি। কেমন খুশু, খুশু? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। বাচ্চারা ভীষণ খুশি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরাও, বড়রাও। লাভলি, দেখে মন ভরছে না আর। মিষ্টি মাউন্টেনের সম্পূর্ণ তথ্য পেতে আপনাদের কিন্তু আগামী ব্লগটা দেখতেই হবে। সেখানে থাকবে সকালের ব্রেকফাস্টে কি খেলাম থেকে শুরু করে রুম ট্যুর, রুম রেন্ট, খরচা কত, আশেপাশে কি কি আছে দেখার, সকালবেলার অদ্ভুত সুন্দর সানরাইজ আর প্রচুর ড্রোন শট। এই গ্রামটা কিন্তু এই দার্জিলিং জেলার সবথেকে পরিষ্কার গ্রামের তকমা পেয়েছিল। অবশ্যই চোখ রাখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।